প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের মাঝে দুইজন কবির কবিতা শুনলাম। আমরা আমাদের মাঝে আর একজন সুন্দরভাবে, যিনি কবি, আসলে কবির একটা মন থাকে। আমরা প্রকৃতির কবি লোকমান ভাই যে জামাটা পরে আসছে অত্যন্ত চমৎকার। তার শরীরের সাথে মানুষ হয়েছে কেমন যেন যুবকের চেয়েও যুবক মনে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি এই কবিতা আসর থেকে। আজকে দেখি আমরা সরাসরি চলে যাচ্ছি লোকমান ভাইয়ের কাছে। তার কবিতার ডালা নিয়ে দর্শক শ্রোতারা বসে আছে তার কবিতা শোনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহে আমার কবিতার জীবন শুরু হয়েছিল যেখান থেকে, এ কথা আমি বলেছিলাম। আমার দ্বিতীয় কবিতাটা হচ্ছে বনভোজন নিয়ে। তো আমাদের একটা পিকনিক পার্টি আছে, আমরা ছজন। প্রতি বছর আমরা পিকনিকে যাই, বিভিন্ন স্পটে যাই আমরা। তাই এই যে কবিতাটা, এটা হচ্ছে আমরা পিকনিকে যাব মুজিবনগরে। তো আমি বললাম কি, তো দূরের পথ, যে সকালে রওনা দিই, তার 8টা বেজে যায় এখান থেকে বেরোতে বেরোতে। ওখানে গিয়ে আর সময় হয় না ঘুরে দেখার, যাওয়ার, খাওয়া, আসা, এই 2-3টা কাজই হয়, কিন্তু আসলে উদ্দেশ্য সফল হয় না। তো এর চেয়ে বরং আমরা আগের দিন রাত্রে যাই, গিয়ে সকালে ওখানে নামার পর আমরা ঘুরে বেড়াতে পারবো, দেখতে পারবো, বিভিন্ন জিনিস সম্বন্ধে আমাদের ধারণা জন্মাবে। যাচ্ছি দূরে, তখন আগের দিন রাত্রে যাই। তো আমারে বললো কি, যে রাত্রে গেলে সবাই ঘুমায় পড়বে। তাই বললাম যে ঘুম ভাঙানোর দায়িত্ব আমার। তা আমি না এই দায়িত্বটা নিলাম, সারা রাত আমি জাগায় রাখবেন, অসুবিধা নেই। তো আমি তাদের কিভাবে জাগাবো সেই নিয়ে একটা কবিতা, সম্পূর্ণ কল্পনায় লেখা। কল্পনা দিয়ে আমার এই কবিতাটা লেখা। আমার কবিতার নাম বনভোজনে যাত্রা, কাল্পনিক। আমি শেখ লোকমান হোসেন। যাচ্ছি মোরা বনভোজনে, সব মিলিয়ে 60 জনে। 22শে ফেব্রুয়ারি রওনা দিলাম বাড়ি ছেড়ে, মনটা বুঝি নিল কেড়ে। রাত 12টার গাড়ি, চড়িয়া নতুন বাসে, বসি গরুর পাশে, যাচ্ছি মুজিবনগর। ফেলি ঘর বাড়ি, আপন শহর ছাড়ি, চলিছে বহর। জ্বলিছে বাসের আলো, আছে সবে ভালো, নারী কুলে হাসাহাসি। বসেছে যতজন, আপনে আপন, মনে কত খুশি। কথা হলো শুরু, বলেছেন গুরু, যেন ভরা উপদেশ। শুনিছে সর্বজন, মেলিয়া 2 নয়ন, করিয়া মনোনিবেশ। বসি আমি যথা, শুনেছি সে কথা, যেন সে অমর বাণী। মুখরিত কোলাহলে, আনন্দ বিহলে, কাটিবে মধুর রজনী। বসে আছে মাঝখানে, আলাপি ভাবির সনে, গুরুপত্নী মিতা। করি তারে অনুরোধ, দেবে কিছু বোধ, শোনাবে গল্প কথা। করে সবে কানাকানি, পরে হবে জানাজানি। যদি না বলি কিছু, তবে যাহাবার হবে, রহিবে না মাথা নিচু। বিদেশ ভ্রমণে রাজার কুমার, সাথী হলো বন্ধু যে তার, নিজ দেশ গেল ছাড়ি। আলাপে মেতে বন্ধুর সাথে, দিল যে সাগর পাড়ি। এসে ভিন দেশে, দেখে ভালো পরিবেশে, খাটাইল এক তাবু। এত সুন্দর দেশ, কত মনোহর বেশ, দেখেনি তো আগে কভু। রাজার কুমার বন্ধু মিলে, ঘুরে বেড়ায় হেঁটে চলে, মুখে মুখে শোনে একটি কথা,
প্রজারা সব ভেবে মরে, ভুল করেছে পণ করে, রাজকন্যার জীবন সুতায় গাথা। রাজকন্যায় পণ করিয়াছে, শূন্য সুতা বাঁধিয়াছে, ঝুলিয়েছে অতি ক্ষুদে বল। এক তীরে যে কাটবে সুতা, হবে সে তার মনোমিতা, রহিবে না কোনো ছল। সময় অনেক পেরিয়ে গেল, উপায় কিছু নাহি হলো, রাজার মনে লাগে ভয়। মন্ত্রী এসে শোনায় কথা, সাগর পাড়ে তাবু পোতা, রাজকুমারে করবে তারে জয়। এভাবেই কাটবে কি দিন, বাজবে কবে সুখের দিন, করিবে কে তাহারে উদ্ধার। রাজার কুমার ভাবছে বসে, কত কিছুর হিসেব কষে, বলছে মনে তুমি যে আমার। বন্ধু তাহার জ্ঞানী অতি, ধার দিল তার প্রতি, খোঁজো তারে পাবার উপায়। ভেবে বলে চলো দেখি, উপায় একটা করব ঠিকই, জয় তোমার হবে নিশ্চয়। উপায় খুঁজে পেল তবে, পূর্ব কোণে দাঁড়াতে হবে, লক্ষ্য তুমি করিবে স্থির। তুমি হলে রাজার ছেলে, তীরে তোমার জবাব মেলে, সুতা কেটে হবে মহাবীর। বন্ধুর কথা মেনে নিল, সেথায় গিয়ে হাজির হলো, এক তীরে সুতা দিল কাটি, বলটি হাতে নিল তুলে, আনন্দে তার প্রাণ দোলে, বুঝি জীবন হলো খাঁটি। রাজা এসে শোধায় তারে, পরিচয় তব দাও মোরে, সুখী আমি আজ, দেব তোমায় কন্যা তুলে, সব বেদনা যাব ভুলে, পর মাথায় তাজ। গল্প শোনার শুরু থেকে ঘুম ছিল না কারো চোখে, এখন তোলে হাই। গল্প কৌতুক কিংবা ধাঁধা, বলবে এবার সামার দাদা, কাটবে ঘুমের বালাই। গভীর রজনী, মিথর সরণী, কোথায় নেই কোনো সাড়া, রাতের মায়া জালে ডাকিছে শেয়ালে, কুকুরে করেছে তাড়া। নিভিল বাঁশের আলো, চারিদিকে আধার কালো, জলে শুধু আকাশের তারা। ঘুমে অচেতন আছে যতজন, আমি আর গুরু ছাড়া। আমি গুরু দুইজনে, কত কিছু ভাবি মনে, করিব কি সেথা নামিয়া, কি দিয়া শুরু করিব, কোন কাজ কাকে দিব, ধারাবাহিক রাখি লিখিয়া। কাটিল ঘুমের ঘোর, হলো বুঝি ভোর, মোরগের ডাক শুনি, দূরে কোন মসজিদে আজান হাঁকিছে, শ্রেষ্ঠ সুরের ধ্বনি। দেখি মসজিদ, মনে ধরে যে নামাজ পড়িয়া যাই, থামিল গাড়ি, নামি তাড়াতাড়ি, জামাত না হারাই। রাতের ক্লান্তি দূর করিতে বসলো সবাই দোকানেতে, একটু চায়ের আশায়। খাবার পরে সতেজ মনে বসলো গিয়ে নিজ আসনে, দাদা আসর মাথায়। রাতের কালো বিলীন হলো, সূর্য দিল উঁকি, ধরার মাঝে নতুন সাজে জাগলো প্রকৃতি। সর্ষে খেতে ঘুরে ঘুরে মৌমাছিরা বেড়ায় উড়ে, মনের আনন্দে গাইছে সুরে ভোরের পাখি, সুরে সুরে মাখামাখি মধুর ছন্দে। পথের পাশে দিঘির জলে হাঁসগুলি সব দলে দলে, ডুব সাঁতারে করছে খেলা। শিশির ভেজা সবুজ ঘাসে রবির আলোয় মুক্তা হাসে, রূপের মাঝে অপরূপের মেলা। ওই যে দেখো গায়ের নারী, আলতা পরে হলুদ শাড়ি, মানাইছে কত ভালো, তাকিয়ে থেকে মোদের পানে, বলছে কথা সখীর কানে, মনে রঙিন আলো। এই যে বুঝি গেলাম এসে, ছিলাম আশায় বুক ভাসিয়ে, ভাবনা ছিল অনুক্ষণ, দেখবো এখন পরাণ ভরে, বাঁধবো স্মৃতি মায়া ডোরে, জীবন রইবে যতক্ষণ। এই কল্পনা আগেই তো বলে হয়েছে কাল্পনিক। ধন্যবাদ। আমরা লোকমান ভাইকে, আমি একটু প্রশ্ন আছে, এত বড় কবিতা কি আপনি বাসে বসে লিখছিলেন? কল্পনাটা কিভাবে আসলো? আপনার পাশে কেউ ছিল? এত কিছু আসলো কিভাবে? গুরু ঔষধাজার থাকলে তো কবিতা আসে না, কবিতা আসে তো কোন সুদর্শন কোন নারী, হয়তো সেই কথাই তো বললাম যে কার উৎসাহ উদ্দীপনা,
কে আকর্ষণ বিকর্ষণের সৃষ্টি হয় একটি কবিতা। যাক, ধন্যবাদ। আমরা অত্যন্ত চমৎকার একটি কবিতা শুনলাম, এত বড় কবিতা এবং ছন্দের মালা এবং ব্যঞ্জনা অত্যন্ত চমৎকার। এবং তিনি ভ্রমণের যে উনি বলছেন যে আমি রাতের বেলা সবাইকে জাগিয়ে রাখবো, সে ধরনের একটি কবিতা আমাদের মাঝে উনি বললেন। আমি অত্যন্ত এই আমাদের আসলে ধূমকেতু সাংস্কৃতিক একাডেমি রোমান্টিক অবশ্যই, এটা একটা সার্থক যে আসলে সুন্দর একটি কবিতা আমরা শুনলাম। ধন্যবাদ আর একবার ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির কবিতা আসর থেকে কবি লোকমান হোসেনকে।